আসসালামু আলাইকুম আমার পাঠঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি ওসমান, আপনারা 34তম বিসিএস। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষার্থীরা বা আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা দেবেন, যে আমাদের নিবন্ধন লিখিত পরীক্ষাতে কাট মার্কস কত বা পাস মার্কস কত মার্কস পেলে চাকরি হবে। তো এই প্রশ্নের উত্তরটা যদি আমাকে এক কথায় বলতে বলেন তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। আর যদি একটু সময় নিয়ে যদি উত্তরটা দিতে বলে তাহলে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো দেখুন, এই যে নিবন্ধন লিখিত পরীক্ষাতে নির্দিষ্ট কাট মার্কস বা পাস মার্কস নেই, এটা আপনারা সবাই জানেন। বিসিএস বা অন্যান্য পরীক্ষাগুলোতে, বিশেষ করে বিসিএস পরীক্ষাতে যে 50% পাস মার্ক থাকে বা 50% পেলে আপনি পাস করতে পারবেন সেটা থাকে, কিন্তু নিবন্ধন লিখিত পরীক্ষাতে এটা থাকে না। এবং নিবন্ধন লিখিত পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে নিবন্ধন পরীক্ষায় সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হয় না। এটা আপনারা সবাই জানেন যে আপনি নিবন্ধন পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করবেন। সেই সার্টিফিকেট অর্জন করার পর বা সনদ পাওয়ার পরে এরপরে আপনি গণবিজ্ঞপ্তি যখন দেওয়া হবে সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। শূন্য পদ খালি থাকার সাপেক্ষে আপনাকে সুপারিশ করা হবে। মোটামুটি এখন পর্যন্ত এই নিয়ম। যদি এটা পরিবর্তন হয় তাহলে সেটা তো পরে আপনি জানতেই পারবেন। তো আমি এই প্রশ্নটা একটু ডিটেলস উত্তর যদি দিতে যাই তাহলে আমাদের কতগুলো স্ট্যাটিস্টিক্স এর দরকার পড়বে বা আমাদের কতগুলো স্ট্যাটিস্টিক্স দেখতে হবে। আমরা সেই স্ট্যাটিস্টিক্স গুলো একটু দেখে আসি। তো শুরুতেই দেখে আসবো আমরা যে আমাদের কি পরিমাণ পদ ফাঁকা থাকে। এই ফাঁকা পদের উপরে নির্ভর করবে আপনাকে কত মার্কস পেতে হবে বা কত মার্কস পেলে আপনার চাকরি হবে। এই ফাঁকা পদের উপর নির্ভর করবে। তো দেখুন, নিবন্ধন পরীক্ষাগুলোতে স্কুল 1 এন্ড স্কুল 2তে পদ সংখ্যা একটু কম থাকে এবং কলেজ পর্যায়ে আপনি দেখুন, আমরা স্কুল পর্যায়ের পদগুলো যদি দেখি, সহকারী শিক্ষক বাংলা 4405টি পদ আছে, সহকারী মৌলবীতে 8480টি পদ আছে এবং আমাদের সবচেয়ে বেশি পদ আছে ভৌত বিজ্ঞানে 12486টি পদ এবং সবচেয়ে বেশি কম, এটা পঞ্চম গণবিজ্ঞপ্তি, ট্রেড ইনস্ট্রাক্টর অ্যাগ্রো বেসড মাত্র 2টি পদ। এখন দেখুন, এই যে বিষয়গুলো যেগুলো আছে এগুলো খুব কমন বিষয়, যা পাবলিক ইউনিভার্সিটি সহ যে বিভিন্ন ধরনের আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে মোটামুটি এই সাবজেক্টগুলোতে আমাদের জন্য আমাদেরকে পড়ানো হয়। কিন্তু দেখুন, এই সাবজেক্টগুলো একটু রেয়ার সাবজেক্ট, এগুলো সাধারণত পলিটেকনিক বা এই টাইপের ইয়েগুলোতে পড়ানো হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে একজন পরীক্ষার্থী তিনি অ্যাগ্রো বেসড এই দুইটা পদের বিপরীতে বা দুইটি পদকে যদি আমরা চিন্তা করে নেই, এই পদের বিপরীতে পরীক্ষা দেবেন যতজন পরীক্ষার্থী, সহকারী শিক্ষক বাংলাকে ততজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। অথবা আপনার এইখানে আমরা যদি বলি 12486টি যে পদে আছে, সে 12486টি পদে কি একই সংখ্যক প্রার্থী পরীক্ষা দেবেন? না, একই সংখ্যক প্রার্থী পরীক্ষা দেবেন না। এবার দেখেন, আমাদের আরো কিছু সাবজেক্ট আছে, আরো কিছু বিষয় আছে, যেমন চারুকারু, শরীরচর্চা শিক্ষক, গৃহস্থ অর্থনীতি শিক্ষক। তো আমরা চারুকারুকে যদি চিন্তা করি, দেখেন এই চারুকারু আপনারা মোটামুটি এই বছর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে কয়টা পদ আছে এর খুব বেশি সংখ্যক পদ পূরণ হবে না। আই হোপ 3 ভাগের 1 ভাগ পদ পূরণ হতে পারে বা তার থেকে কম পদ পূরণ হতে পারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে চারুকারুর যে যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পন্ন পরীক্ষার্থী একটা স্কারসিটি আছে, যে ওই সংখ্যক বা অত সংখ্যক যোগ্যতা সম্পন্ন পরীক্ষার্থী পাওয়া যাচ্ছে না। তো আবার দেখুন, আমরা যদি কলেজ পর্যায়ে গিয়ে একটু দেখে আসি, কলেজ পর্যায়ে গেলেও আমাদের সেম একই জিনিস আমরা দেখব। দেখুন, এই যে পদগুলো যেটা দেওয়া আছে কলেজ পর্যায়ে, আমার প্রভাষক বাংলা 606টি পদ, প্রভাষক দর্শন 122টি পদ, প্রভাষক ইংরেজি 633টি পদ, প্রভাষক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি 2017টি পদ। আবার দেখুন, এইখানে প্রভাষক সিরামিক 1টি পদ। তাহলে এখন দেখুন, এই যে প্রভাষক আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এর যে প্রিরিকুইজিশন অর্থাৎ যে প্রাথমিক যে যোগ্যতা, সেই যোগ্যতা আপনাকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ আপনাকে অনার্স মাস্টার্স করা থাকতে হবে কলেজ পর্যায়ে। তাহলে দেখুন, কলেজ পর্যায়ে একজনের অনার্স মাস্টার্স করা থাকা যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সে আমি সাধারণত কথা বলতেছি, পাবলিক ইউনিভার্সিটির যারা আছে তারা সাধারণত এখানে আসতে চাইবেন না, কারণ এর থেকে ভালো বেতন বা এর থেকে ভালো সুযোগ সুবিধা তারা বাইরে পাবে। আবার দেখুন, সিরামিক ইঞ্জিনিয়ারিং, যেটা সিরামিক্স অনার্স মাস্টার্স করা থাকতে হবে সিরামিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখুন, এই যে জায়গাগুলো, এই সাবজেক্টগুলোতে আপনার তো যোগ্যতা সম্পন্ন প্রার্থীরই অভাব আছে। তাহলে এই যে সাবজেক্টগুলোতে আপনার যত সংখ্যক প্রার্থী থাকবে, আবার আমরা যদি স্কুল শাখার ভৌত বিজ্ঞানে যদি যাই, দেখুন ভৌত বিজ্ঞানে কতগুলো সাবজেক্টের প্রার্থী আবেদন করতে পারবে?
ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবে, এছাড়া জিওগ্রাফি সহ আদার্স সাবজেক্টগুলোর প্রার্থীরা ওখানে আবেদন করতে পারবেন। আমার সমাজ বিজ্ঞানে গিয়ে যদি দেখি আমরা 6টা বা 7টা সাবজেক্টের প্রার্থী আবেদন করতে পারবেন। তাহলে দেখুন এই জায়গাগুলোতে প্রার্থীদের যে প্রাচুর্য বা প্রার্থীদের যে প্রাচুর্যটা যেরকম সব সাবজেক্টে এরকম প্রার্থীদের প্রাচুর্যতা নেই। তো সুতরাং আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না। আবার দেখুন আপনার কোন কোন সাবজেক্টে, যেমন ধরুন আপনার পরিসংখ্যান বা আমরা যদি গণিত সাবজেক্টগুলো যদি ধরি, এই সাবজেক্টগুলোতে মার্ক খুব বেশি ওঠে, এটা আপনারা সবাই জানেন যে যেহেতু বিজ্ঞান বেস বা গণিত বেস সাবজেক্ট। এইখানে মোটামুটি আমি 95+ পাওয়া প্রার্থী দেখেছি। তো আবার আপনি একই ইসলামের ইতিহাস বা আপনি ফিকা বা আরবি এই সাবজেক্টগুলোতে বা কৃষি এই সাবজেক্টগুলোতে তো আপনি এত বেশি মার্কস তুলতে পারবেন না। তো দেখা যাবে যে কোনো কোনো সাবজেক্টে একজনের 80 পেয়েও বা 90-95 পেয়েও চাকরি হচ্ছে না, আবার কোনো কোনো সাবজেক্টে দেখা যাবে যে 50 পেয়েও তার চাকরি হয়ে যাচ্ছে, যেহেতু নির্দিষ্ট পাস মার্ক নেই। তাহলে মোটামুটি আমি মনে হয় যে আমার আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা মোটামুটি দিতে পেরেছি বা আপনারাও বুঝতে পেরেছেন। মোদ্দা কথা হলো যে এই পরীক্ষা, লিখিত পরীক্ষায় নির্দিষ্ট কোনো কাট মার্কস বা পাস মার্ক নেই। আর কত মার্কস পেলে চাকরি হবে এটা নির্ভর করবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে, এটা নির্ভর করবে কতগুলো পদ ফাঁকা আছে তার উপরে নির্ভর করবে। এটা আগ থেকে বলা যাচ্ছে না এবং সব সাবজেক্টের জন্য এটা একই রকম হবে না। তাহলে এখন আপনারা কি করবেন? এখন মোদ্দা কথা হচ্ছে চাকরি যদি পেতে হয় আপনাদেরকে, তাহলে আপনাদেরকে প্রথম দিকেই থাকতে হবে। অর্থাৎ আপনার যে মেধা তালিকা হবে সেই মেধা তালিকার প্রথম দিকেই আপনাকে থাকতে হবে, তাহলে মোটামুটি আপনার চাকরিটা নিশ্চিত হবে এবং আপনার প্রিপারেশনটা হবে সেভাবে। আমি আবার একটু বলে রাখি, একটি নিবন্ধন সার্টিফিকেট থাকলেই আপনার চাকরি হবে বিষয়টা এমনটা নয়। আপনাকে মেধা তালিকা আপনি কোন জায়গায় আছেন এবং একসাথে কতগুলো পদ খালি আছে তার উপরে নির্ভর করতেছে আপনার চাকরিটা হবে কি হবে না। তবে সবচেয়ে সহজ উপায় বা চাকরি পাওয়ার সবচেয়ে সহজ উপায় এখন তাহলে আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আপনাকে খুব ভালোভাবে লিখিত পরীক্ষাটা দিতে হবে, যেহেতু 20 মার্ক ভাইবা বস্তিতে যে 20 মার্ক আছে 12 আর 8, ওখানে আমরা পরে আরেক সময় কথা বলবো। তো এখানে পাস মার্ক আলাদা আলাদা করে দেওয়া আছে। আর তাহলে মোটামুটি চাকরির প্রাপ্তিটা আপনার নির্ভর করবে লিখিত পরীক্ষার উপর। তাহলে আপনার যে যে সাবজেক্টে আছেন সেই সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা আছে, সেই সাবজেক্টের কত মার্কস পেলে পাস হবে, পূর্বের বছর কত মার্কস পেয়ে পাস করেছে, এগুলো সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখন আপনাদের যে মোটামুটি 40 দিনের মতো সময় আছে, একটু কম বেশি 40 দিনের মতো সময় আছে, এই 40 দিনের একটা ওয়ার্ক প্ল্যান নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। মোটামুটি মেধা তালিকার প্রথম দিকে থাকার চিন্তা করুন, ইনশাল্লাহ আপনারা সেটা করতে পারলে আপনাদের চাকরি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা, যারা পরিশ্রম করতে পারবেন তারাই সফলতা পাবেন। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। শুভকামনা সবার জন্য।